সন্দেশখালিতে গিয়ে খেলা ঘুরবে? দেখুন, যারা মানুষের জীবন যৌবনকে, মানুষের ক্ষুধাকে, মহিলার সম্ভ্রমকে এবং সর্বোপরি গণতান্ত্রিক অধিকারগুলোকে খেলা বলে মনে করেন, রাজনীতির সঙ্গে তুলনা করেন, তো তাদের কাছ থেকে এর বেশি কী প্রত্যাশা করবেন? একটা সময় দেখবেন ওই নিজেদের গোলেই ওরা বল ঢোকাচ্ছে। খেলা হবে বলতে বলতে এই বেশি দিন যেতে হবে না আপনাকে, মার্চ মাসের পরে দেখবে সেম সাইড গোল শুরু হয়ে যাচ্ছে। ভেরির যে লিজের টাকা সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিচ্ছে যে সেখানে যারা টাকা পায়নি তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, মানে কত না, কেন ক্ষতিপূরণ দেবে তৃণমূল কংগ্রেস? সরকার কেন ক্ষতিপূরণ দেবে? সরকার তো ওখানে মাছের চাষ করেনি, সরকার কোনোভাবেই ওর সঙ্গে ইনভলভ নয়। জমি নেওয়া হচ্ছে কৃষকের থেকে, স্থানীয় ভাষায় বলা হয় খাজনা, বছরে দুবার লভ্যাংশ দিতে হয়, সেই টাকা তারা দেয়নি। জমির চরিত্র বদল করে দিচ্ছে। এই যে প্লেগ্রাউন্ড, খেলার মাঠ সন্দেশখালি স্কুলের, সেটা পর্যন্ত এখন ভেড়ি হয়ে গেছে। সরকার কেন টাকা দেবে? কেন তৃণমূল কংগ্রেস দেবে না? তৃণমূল কংগ্রেস সরকারের টাকাটাকে নিজের টাকা বলে মনে করছে। টাকা কেউ কাউকে দেবার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ধৃত শঙ্কর আঢ্যের ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসকে আজকে গ্রেপ্তার করা হয়েছে ইডি, এবং আজকে আদালতে তোলা হবে। কি বলবেন, একের পর এক এইভাবে দুর্নীতি হয়ে যাচ্ছে? একটা সরকারের কাছে যে প্রাথমিক তালিকা আছে কাজের, তার মধ্যে সবচেয়ে প্রথমের দিকে আছে খাদ্য। তো যেখানে 20,000 কোটি টাকা একজনের মাধ্যমে ফরেক্স কোম্পানি দিয়ে বিদেশে পাচার করে দেওয়া হয়, তো স্বাভাবিকভাবেই এটা সহজেই অনুমেয় যে আরও অন্যান্য পয়েন্ট মেলালে এই দুর্নীতির পরিমাণটা কত, কয়েক লক্ষ কোটি টাকা তছরূপ হয়েছে তৃণমূল জমানায়। এখন মানুষ কিন্তু আর এই ছোটো চোরকে দেখতে চাইছে না। মানুষ 5-10% এজেন্টদের খুঁজছে না, মানুষ বড় কাতলা চাইছে, বড় মাছ চাইছে। কী হলো ভাই, কারা?